আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয়, অর্থাৎ আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। তো আজকের প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে চলুন শুরু করা যাক। সিম্পল টু কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের জন্য মাত্র দুটি রুল মনে রাখতে পারলেই আপনারা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন সেই রুল দুটি দেখে নেওয়া যাক। এখানে 1 নম্বর রুল দেখতে পাচ্ছেন, পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার সময় দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথমে বসে, তারপর দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী প্রথম অংশের টেন্স গঠন করতে হয়, তারপর কমা উঠে গিয়ে মাঝখানে অ্যান্ড বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে একটা সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছেন, কামিং হোম, কমা হি বিগান টু ওয়ার্ক। তো এখানে প্রথম অংশের দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথমে বসে, তো দ্বিতীয় অংশের সাবজেক্ট হলো হি, তারপর দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী প্রথম অংশের টেন্স গঠিত হয়। তো দ্বিতীয় অংশের টেন্স হলো পাস্ট টেন্স। তো হি বিগান হলো পাস্ট ফর্মে আছে, তো এখানে হি কামিং আছে প্রথম অংশে, তো কামের পাস্ট ফর্ম হলো কেম, তো হি কেম হোম, অ্যান্ড কমা উঠে গিয়ে কমার স্থানে অ্যান্ড এবং বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ বিগান টু ওয়ার্ক, হি কেম হোম অ্যান্ড বিগান টু ওয়ার্ক। তো তাহলে আর একটা উদাহরণ দেখে নিই। সিম্পল, হ্যাভিং ফরগটেন হিম, কমা আই ওয়েন্ট আউট। এখানে প্রথমে এই দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথমে বসবে, দ্বিতীয় অংশের সাবজেক্ট হলো আই। তারপর দেখুন দ্বিতীয় অংশ আই ওয়েন্ট আউট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো দ্বিতীয় অংশ অনুযায়ী প্রথম অংশের টেন্স পরিবর্তন করতে হয়। তো দ্বিতীয় অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তো প্রথম অংশেও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তো এখানে প্রথম অংশে হ্যাভের পাস্ট হলো হ্যাড, তাই আই হ্যাড ফরগটেন হিম, কমার স্থানে অ্যান্ড বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ ওয়েন্ট আউট, আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। এবার 2 নম্বর রুল দেখে নিই। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় টু এর পরিবর্তে ভেরি বসে এবং টু এর পরিবর্তে অ্যান্ড, হি ক্যান নট বা কুড নট বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো একটা উদাহরণ দেখে নিই। সিম্পল, হি ইজ টু ফোর টু বাই এ কার, হি ইজ টু ফোর টু বাই এ কার। তো শর্ত অনুযায়ী টু এর পরিবর্তে ভেরি বসে এবং টু এর পরিবর্তে হি ক্যান নট বা কুড নট বসে। তো এখানে হি ইজ টু ফোর টু বাই এ কার কম্পাউন্ড করার সময় হি ইজ টু এর স্থানে ভেরি, ফোর, তারপর মাঝখানে অ্যান্ড, তারপর টু এর পরিবর্তে হি ক্যান নট, বাকি অংশ অপরিবর্তিত, অর্থাৎ বাই এ কার, হি ইজ ভেরি ফোর অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। এই মাত্র দুটি রুল মনে রাখতে পারলেই সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন এবার দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম। মাত্র 4টি রুল মনে রাখতে পারলেই আপনারা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রুলগুলো। এখানে 1 নম্বর রুল, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় প্রথমেই সিন্স অ্যাজ উঠে গিয়ে দুটি কোলাজের মাঝখানে অ্যান্ড বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। যেমন একটি উদাহরণ দেখে নিন। কমপ্লেক্স, সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়েক, কমা হি কুড নট গো টু দ্য কোর্ট। তো এখানে শর্ত অনুযায়ী ইয়াস সিন্স হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় ইয়াস সিন্স উঠে যায়, তারপর কমার স্থানে অ্যান্ড বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো এখানে দেখুন অ্যাজ সিন্স বা সিন্স উঠিয়ে দিলাম, তারপর দি ওল্ড ম্যান ওয়াজ ওয়েক, কমার স্থানে অ্যান্ড এবং বাকি অংশ অপরিবর্তিত, হি কুড নট গো টু দ্য কোর্ট। তো 2 নম্বর রুল দেখে নিই।
দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় দো অলদো এর পরিবর্তে মাঝখানে কমার স্থানে বার্ড বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো একটি উদাহরণ দেখে নিন। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দো আই ওয়াজ বার্নেড উইথ কোশ্চেন, আই কুড নট আস্ক। তো কম্পাউন্ড করার সময় প্রথমে দো অলদো উঠে যায় এবং কমার স্থানে বার্ড বসে, বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো এখানে দো উঠিয়ে দিলাম, দো উঠিয়ে দেওয়ার পরে আই ওয়াজ বার্নেড উইথ কোশ্চেন, কমার স্থানে বার্ড এবং বাকি অংশ অপরিবর্তিত, আই কুড নট আস্ক। তো 3 নম্বর রুল দেখে নিই। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার সময় রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে অ্যান্ড বসে এবং অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। তো একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দি রাইটার টুক এ কেবিন দ্যাট ওয়াজ স্মল। তো এই দ্যাট দেখে থাকলে বুঝতে পারবেন এটা রিলেটিভ প্রোনাউন। হুইচ, দ্যাট, হোম, হট, দ্যাট, বাট, অ্যাজ, ইটিসি এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। তো দেখি, দি রাইটার টুক এ কেবিন, ইট ওয়াজ স্মল। এখানে রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে রিলেটিভ প্রোনাউনের স্থানে অ্যান্ড এবং অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে। তো এখানে অবজেক্ট হলো কেবিন, তো কেবিন বস্তু, এর জন্য সাবজেক্ট ইট এবং বাকি অংশ অপরিবর্তিত। অর্থাৎ দি রাইটার টুক এ কেবিন, রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অ্যান্ড, তারপর অবজেক্টের সাবজেক্ট হলো ইট যেহেতু একটা বস্তু, ওয়াজ স্মল। The writer took a cabin and it was small. 4 নম্বর রুল হলো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় প্রথমে ইফ থেকে ভার্ব পর্যন্ত উঠে যায়, তারপর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কমার স্থানে অ্যান্ড বসে এবং নেগেটিভ হলে কমার স্থানে ওয়ার বসে, বাকি অংশ অপরিবর্তিত থাকে। যেমন এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। তো এখানে শর্ত অনুযায়ী প্রথমেই ইফ থেকে শুরু করে ভার্ব পর্যন্ত উঠে যায়। এখানে ইফ ইউ ডু নট এ পর্যন্ত হলো ভার্ব, তারপর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে কমার স্থানে ওয়ার বসে এবং অ্যাফার্মেটিভ হলে অ্যান্ড বসে। তো এখানে সেন্টেন্সটি নেগেটিভ, তাই কমার স্থানে ওয়ার, ইউ উইল ডাই, মুভ or you will die। তো আর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখে নিই, কমপ্লেক্স, ইফ ইউ প্লে ওয়েল, you will win the match। তো এখানে ইফ থেকে শুরু করে ভার্ব পর্যন্ত উঠে যায়। তো ইফ ইউ এই পর্যন্ত উঠে গিয়ে প্লে ওয়েল, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু কমার স্থানে অ্যান্ড, বাকি অংশ অপরিবর্তিত। প্লে ওয়েল অ্যান্ড ইউ উইল উইন দ্য ম্যাচ। ইফ যুক্ত থাকলে ইফ থেকে শুরু করে ভার্বের আগে পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ ভার্বের আগে পর্যন্ত যা থাকবে সেগুলো উঠে যাবে। যেমন ইফ ইউ, পেলে হলো ভার্ব, তাই পেলের আগে পর্যন্ত উঠে গিয়ে ইফ ইউ উঠে গেল। তারপর পেলে ওয়েল, কমার স্থানে অ্যান্ড, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, পরবর্তী অংশ অপরিবর্তিত, ইউ উইল উইন দ্য ম্যাচ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।